হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি সবাই ভালো আছে। ওয়েলকাম ব্যাক। তো গাইস দেখো, রিশাদের নাইফে কত সুন্দর। না নামতাম না, আজ আন দিব একটু পরে। রিশাদের নাইফে কত সুন্দর গোসল দিতেছে। হ্যালো গাইস, কি অবস্থা? আশা করি ভালো আছো। তো গাইস আমাদের আব্বুর ওষুধের দোকান আছে, তো এখান থেকে তোমার একটা রাইস কুকার দিতেছে আজকে। এটাই আনতে যাইতেছি। তো সকালে আমি তোমার ইনস্টাগ্রাম ভিডিও দেখতেছিলাম, তখন কে জানি কল দিছে অচেনা নাম্বারে। 3টা কল দিছে একটা একটা করে, বাট ইনস্টাগ্রাম ভিডিও দেখতেছি আমি, অচেনা নাম্বার দেখে কল ধরি নাই। পরে তোমার বসে রয়েছি, পরে ওই রুম থেকে আব্বু বলতেছে যে রাইস কুকার আসার কথা, রাজুর কি কল দিছে নাকি। তখন মনে হলো যে তাহলে তো হয়তো এটাই নাম্বার। পরে আবার বাইরে গিয়ে কল দিছি, পরে কল দিছি। পরে আঙ্কেল বলতেছে যে আঙ্কেল আপনাকে কল দিতেছি কতক্ষণ ধরে। পরে বলছি যে আঙ্কেল আমি খুঁজ পাইনি আর কি। তো পরে বলছে যে আঙ্কেল বলছে যে আমি আপনাদের বাজার থেকে কিছু দূরে আছি, হয়তো 20 মিনিট লাগবে। তারপর আমি বসে রয়েছি, আমি ভাবছি যে 20 মিনিট বলছে, কমপক্ষে তো 30-40 মিনিট লাগবে। তো বসে বসে ভিডিও দেখতেছিলাম, পরে একটু আগে কল দিছে, কল দিয়ে বলতেছে কই আপনি আসেন নাই। পরে তাড়াহুড়ো করে উঠে গেলে আসলাম ভাই, আমি এমন আলছিয়া। তো গাইস আমাদের রাইস কুকার দিয়ে দিছে 12 মাসের গ্যারান্টি। তারপরে কত এটা, মানে 2.8 লিটার, 1000 ওয়াট। জানি না গাইস কেমন, ভালো হওয়ার কথা, কোম্পানির জিনিস ভালো হয়। ভালো ভালো। তো গাইস এই যে দেখো আমাদের রাইস কুকার। গাইস এটা আনবক্সিং করা কি ঠিক হবো? ভাবছিলাম আনবক্সিং করবো না, তারপরও গাইস চলো বাড়িতে গিয়ে করলে ভালো হইতো। বাড়িতে নিয়েই যাইনি, বাড়িতে যে গরম, কারেন্টও হয়তো নাই। তো গাইস এটা মনে হয় তো ভালো, এরকম একটা রাইস কুকার আমাদের ছিল আগেও, এখনো আছে, রান্নাবাড়ি করে। আরে এটা খুলবো কেমনে, এত গিরু দিছে কে? আবে গাইস কাছে নিয়ে আসলে কাইটা হলে ভালো হতো, এটা তো খুলতে সারাদিন লাগবো। তো গাইস খোলা শেষ। চলো দেখি এগুলা কি আনবক্সিং করবো, এগুলো তো কি থাকে মোটামুটি সবাই জানে। ভিতরে বলে একটা কার্ড আছে, 12 মাসের ওয়ারেন্টি আছে। চামিচ, তার, ভাই যা 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 দেখা ভাই, এইসব এত দেখার বিষয় না আমাদের। থাক গাছ, বাড়িতে নিয়ে রেখে দিই, আমি ওইসা খুলবনি। সেম টু সেম রাইস কুকার। কি এটা কয় লিটারের? हमको नहीं पता। পাখি মারার গুলাল, এত বড় বড় মানে এগুলো, একটা দিয়ে দুইটা বানানো যাবে। আমাদের আগের একটা ছিল দেখি। ভাই সিরিয়াসলি এত গরম পড়ছে যে বলার বাইরে, মানে বাজার পর্যন্ত হাইটে গেছে, হাইটে আসছে একবারে শরীর থেকে গাম বাইরে, অবস্থা খারাপ। আচ্ছা গাইছে এখন আর মোটামুটি আর কোনো কাজই নেই। আর কাজ বলতে গেলে কি, আজ কি কোনো কাজই তো করি না। বাট গাইছে একটা ছোট কাজ আছে, ওটা হইতেছে তোমার করতে হইব। বাডল নিয়ে আসছিল, বাডল তোমার ফিতা বান্ধা হয় না ভালো মতো, ওটা খুললে হেরা মানে ছোট কইরা হেরা 4 পরট বানায় ওটা আবার বানতে হইব। সকালে তোমার এই যে পুকুরে বগা এসে মাছ খায় আর সব। আর গাছ দেখো, আমি তো তোমাদের ভিডিওতে দেখাইছিলাম হয়তো, ওই যে ময়লা আবর্জনা আইনা ফালাইছিলাম যে কত। আর গাছ আমাদের লেচু গাছটা অনেক শখ করে রোয়া হয়েছিল, বাট লেচু গাছটা হয় নাই, কারণ এই দিক দিয়ে পানি যায়, মোটরের পানি আসে। তো মোটরের পানি আসার কারণে ওখানে পানি জমে থাকে, আর নিচে শিকড়ের মধ্যে পানি জমে থাকলে তোমরা জানো যে লেচু গাছ হয় না। আচ্ছা গাইস, তো হচ্ছে আমার বয়স যেটা দেওয়া যায়, এটা হচ্ছে তোমার হোলিল্যান্ড লার্ক A1। এটা দিয়ে বয়স যায় না কেমন, মোটামুটি ভালোই হয়তো, বাট আইফোনের বয়স সবচেয়ে থেকে বেটার, সবচেয়ে বেটার। বাট আইফোনে তোমার এই মোবাইল কাছে নিয়ে এরা বয়সই করতে হয়, এই জন্য এটা কিনছিলাম। আমি এটা সেল দেওয়ার জন্য অনেকটি পোস্ট দিয়েছি, অনেকে কল দিছে, মানে সবাই দূরে দূরে কুরিয়ার করে দিতে বলে। বাট মনের মধ্যে আবার ই করলো যে না, যেহেতু একটা জিনিস শখ করে কিনছি, রাইখা দেই, যদি মাঝে মধ্যে ভিডিও তো করি আমি। আমার নিয়ত ছিল যে এটা বিক্রি করে আরেকটা মাইক্রোফোন কিনবো, DJI মাইক 2 মিনি না গাইস, 2 অথবা 3। DJI মাইক মিনি মোটামুটি ভালো, বাট তারপরেও প্রফেশনাল ভাই আমার মনে হয় যে মাইক 2 সবচেয়ে, 3
টুর থেকে 3 বেটার, বাট 2 আর 3 মোটামুটি একই প্রায়। বাট গাইস টাকারও তো একটা বিষয় আছে, আমার কাছে মোটামুটি এখন আর তেমন টাকা নাই। আর তারপরেও মোটরসাইকেলেরই গেছিলো গা তোমার, কিস্টন গেছিলো গা, ওইখানে তোমার 9,000-এর মতো টাকা গেছে, অয়েল সেল গেছে গা, আবার মুভি শেষ, এরা লাগিয়েছে একটার পর একটা। আচ্ছা গাইস, তারপর আশা তো আছে একটা DJI অ্যাকশন ক্যামেরা 5 Pro থাকবো, আর একটা DJI মাইক 2 অথবা 3 থাকবো। আচ্ছা দেখা যাক। তো গাইস বিলাতি গাছ আমি রুইছিলাম, মোটামুটি বিলাতি আসছে, একটা বিলাতি খাওয়া হয়েছিল ভাই, মানে এই গাছে বিলাতি অনেক মিষ্টি লাগে, বিলাতি ভর্তা বানাইছিল না, আমার কাছে অনেক ভালো লাগছিল। কয়টা আছে? আর একটা, দুইটা, তিনটা, চারটা আছে এখনো, 4টা বিলাতি আছে এখনো, পাকলে পরে নিমুনি। আচ্ছা গাইস যাই হোক, গাইস ওগুলো ময়লা পেপার আমি প্রথমে এইখানে নিয়ে আসছিলাম, এখানে তোমার পরিষ্কার টরিষ্কার করে ভাবছিলাম যে এখানে ফালাই দিয়ে যাবো। এখানে নিয়ে এসে ভালো হয়েছে, আমাদের বাড়ি ওই যে ওইখানে, এখানে ফালাইছি, কোনো দুর্গন্ধ বাড়ি পর্যন্ত যায় না। বাট পরে বাড়ির সবাই বলতেছে যে এখানে না ফালা হয়ে যে পরে কেমনি কী করবি, রাত হয়ে যাবো, রাতে তো অন্যরকম হয়ে যাবো। রাত হবো বলতে গেলে দূরে থাকলে তো কাজ টাজ করা ঝামেলা, বৃষ্টি মিষ্টি আসলে আইসা ডাকতে হবে, এই জন্য। তারপরে ওরা বললো যে বাড়ির এখানেই নেই, আর ওরাও জানে না যে এরকম দুর্গন্ধ হবো, আমিও জানি না। আমি যদি জানতাম এরকম দুর্গন্ধ হবো তাহলে গাছ এগুলো আমি জীবন ও কোম্পানি থেকে আনি না। আচ্ছা গাছ যাই হোক, জীবনে শিক্ষা হওয়া দরকার আছে, একবার শিক্ষা হলে এখন আর এগুলা পেপার টেপার আনবো না। গাছ দেখো এটা হচ্ছে কি গাছ? জলপাই গাছ। এই গাছে আগে যে জলপাই আসতো আমরা এখান থেকে চুরি করে জলপাই খেতাম, মানে এদিক দিয়ে তোমার জলপাই দিত, এদিক দিয়ে দূরে থাকতো আর আমরা এখান থেকে লাভ দিতাম, তার দেখে জলপাই চিরা নেওয়া, মানে পুকুরে পড়তাম আমরা সারা দিনই পুকুরে ডুব পারতাম। আর গাছ দাঁড়াও আরেকটা জিনিস তোমাদের দেখাই, জিনিস বলতে গেলে আমরা কি যা করতাম পুরোনো স্মৃতি। এই যে আম গাছটা দেখা যাইতেছে না, এই যে বড়টা, এই আম গাছে তোমার গোসল করতাম, যে আমরা গোসল করতে এই দিক দিয়ে যে ডালগুলো যেগুলো একবার মাটিতে ফেলাই দিয়েছিলাম, লাভ পারতে পারতে যে ডালগুলো যে কাইটা ফেলাইছে এগুলো মাটিতে থাকতো, ওই ডাল দিয়ে বাইরে বাইরে আমরা গাছে উঠতাম পুকুর থেকে। ওইটা ওই যে উপরে যে ডাল দেখা যাইতেছে না একটা, এই যে এইটা, আর একটা ওই যে উপরে, মানে ছোট যারা তারা এইখান থেকে লাভ দিত পুকুরে, আর যারা বড় আমরা আমরা ওই যে ওইখান থেকে লাভ দিতাম। আমরা ভাই ছোটবেলা অনেক মজা করছি সিরিয়াসলি। এখন তো আমাদের বাইনসাইরা যারা আছে, ছোট ভাই বড় ভাই বন্ধু বান্ধবেরা সবাই আলাদা আলাদা, বাট এক সময় আমরা সবাই একসাথে থাকতাম। মানে আমাদের বাড়ির আশেপাশে যত পোলাপান আছে সবাই আসতো আমাদের বাড়িতে, আর আমরা সবাই মিলে খেলাধুলা করতাম, ঠোলই খেলতাম, বাডুল, মার্বল, লাডিম, পলান্টুক, খেলার কোনো অভাব নাই গাইস। তোমরা তো জানো কানামাছি, জুতাসুর। তো এই যে একটা ঘর দেখতে পারতেছো, আর এইখানে আরেকটা ঘর ছিল, পাঞ্জাখানা মাটির ঘর ছিল, ঠোলই খেলতাম। তোমার ওই যে কানা দেখা যাইতেছে না, ভিতরে থাকতো এক টিম, বাইরে এক টিম, মানে আমরা যদি 10 জন থাকতাম তাহলে 5 জন ভাগ হয়ে এরা ভিতরে যেত 5 জন, বাইরে 5 জন, ঠুলি মারতাম। তারপরে বাইরে থেকে ভিতরে, ভিতর থেকে বাইরে, যে যারে মারতে পারে। পুরোনো স্মৃতি মনে হলে ভাই অনেক খারাপ লাগে। আচ্ছা দুনিয়ার নিয়মই এটা, জীবন চলবে জীবনের মতো, সবকিছু মেনে নিতে হবে। বে তুমি সব করছো, গাছ এটা তো ফুটো হয়ে গেছে, গা ছুঁয়ে দিছো যায়। তো গাছ আমি ঝুঁকে আমাকে ধরে না, আমি আমার রক্ত জানি কি ও পজিটিভ গাছ, আমাকে ঝুঁকে ধরে খুব না ধরে মাঝে মধ্যে। আগে তো আমি কাটবার এই যে কি লেবু তুলবার, লেবুর মধ্যে মানে লেবু তুলতে একটা লেবুর মধ্যে হাত দিলে 2-3টা ঝুঁকে এসে খাবলাম এর ধরতো। অনেক আগের কাহিনী গাছ, পুরোনো স্মৃতি। গাছ কাটা পেরা লাগে ভাই, ধান কাটতে পারি ভালো, বাট গাছ কাটতে পারি না বেশি। তারপরেও সময় কাটতেছে না, কাজ কাম করলে ভালো লাগে। হ্যাঁ তোমার দাদা দিমু এই রোগ ঠিক আমার দৌড়তো না, জানতা ব্যাক করলে দুঃখ। তোমার কি কইতাম গাছ সিরিয়াসলি, আমার জুকে ধরে একবারে কম ধরে, এরকম না জুকে এমন কোনো প্রাণী নাই যে মানে রক্ত সহ গরু, ছাগল, মানুষ, মহিষ সব কিছুরই জুকে ধরে। আর জুকে যে একটা বিচ্ছিরি কি প্রাণী না, এটা প্রাণী তো বিচ্ছিরি প্রাণী। আগে যুগ ছিল না আমাদের, এই ধর যুগ আগে গাছ যুগ আসছিল না আমাদের এদিক দিয়ে, তারপরে হঠাৎ করে কই থেকে যেন এসে বললো এখন আর যুগের অভাব নাই, গাছ করে গেলেই যুগ, গেলেই যুগ। এখন আর বৃষ্টি কমলে একটু কম, মানে শীতকাল আসলে এক মুহূর্তে লাগবো গাছ কেটে থুয়ে যাম। একটা গরু গাছ, তোমরা বলো একটা গরু কি গাছ কেটে খাওয়াইতে হয়? একটা গরু তো হাঁসের দিয়ে তুলে খায়, ওই যে পেট বই বল ভাই। ওই ঘরে দাদা আছে একটা কি ফেলে বড়
গরু বলে দুইটা মনে হয়, একদিনও ঘাস কাটে না। তাদের একটা চালা আছে, চালার মধ্যে হাঁসার দিয়ে থুয়ে দেয়, হাঁসার দিয়ে থুয়ে দেয়, সারাদিন অল্প অল্প ঘাস খায়। ওইছে না ওইছে না কাবু ওগুলো আর দিবাইতাম না, এটাকে বাড়ি যামগা। কই কই দিছে রে? এমনের কি খবর না আনছে বাড়িত? ও ইমরান ওইসে গেলাম গেলা গাছে এক গাবলা গাছ কেটে ফেলেছি। হ্যাঁ এদিকে আট বুক থোর গাছ আছে কি এমন কই আট বনু নিজাম একবারে বইরা এমন কত গাছ কার কার তৈরি গেছিলা 4-5 মিনিট। আরে বাঁচি যাই তো বানি খুললাম না গাইস, কলা গাছের মধ্যে তোমার মোবাইল বাইন্দা ভিডিও করলাম, ফালতু পাগল যে। দেখো একটা গরুর জন্য এতগুলো ঘাস লাগে, একটা গরুর জন্য এতগুলো ঘাস লাগে না। তারপর বাছুর কি কম ঘাস, এতগুলো ঘাস লাগবে একটা বাছুরের জন্য। কি করলুম লইতেছি লাগো গাইমা শেষ। এটা কি কুমড়া গাছ না? এটা কি রুইছি না এমনি হয়েছে? বুবু রুইছি এটা তো এখন দেখলাম আজকে হঠাৎ করে দেখুন যাই হলো বড় মানে এখানে যাবো ভালো লাগবো। এইখানে তোমার এই যে দেখো ময়লা ফেলাইছি। হ্যাঁ আইতেছি 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 আইতেছি। এইখানে দেখো কতগুলা কুমড়া আসছে গাছ, দেখো এইখানে কতগুলা আসছে কুমড়া বলে না, 1 2 3 4 5টা বিলাতি বিলাতি দূর কি আর কুমড়া বিলাতি গাছ এগুলো বিলাতি বলে, 1 2 5টা বিলাতি আছে, আরো বেশি তো আসার কথা। এখানে তোমার রোয়া নাই যে এখানে তোমার রান্নাঘর তো এখান থেকে বিচি ফেলাইছে যে বিচি থেকে হয়ে গেছে। ওই যে উত্তরসলার যে একটা হয়ে রয়েছে ওটা তোমার বিচি থেকে উঠছে, এখানে এতটুক হয়েছিল পরে আমি নিয়ে বেড়ে দিয়েছিলাম, এটাই আর কিছু না। দেখো মহিলার অবস্থা, কালকে বন্ধ হয়ে যায়, ভিডিও কালকে বন্ধ হয়ে যায় কিন্তু কেন? পেপার রাখছিলাম এই করে এই ও ভাই গাছতলে শান্তি ভাই, 5তলাতে কোথায় আছে না, 5তলাতে শান্তি নেই, শান্তি আছে গাছতলায়। এইখানে কে কি রেখে দিছে মাটিতে দিস। তো গাইস যাই হোক আজকে ভিডিও গাইস এতটুকু। বন্ধ হয়ে গেল মোবাইল, বুঝলাম না মোবাইল অটোমেটিক বন্ধ হয়ে যেতেছে কে? আচ্ছা গাইস সবাই ভালো থেকে সুস্থ থেকে গাইস। দেখো আমাদের কাকি রাজা হাঁস কি সুন্দর দেখা যায়। তো গাইস সবাই ভালো থেকে সুস্থ থেকে গাইস, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। বাই বাই টাটা আল্লাহ হাফেজ। অনেকদিন ধরে ভিডিও করা হয় না, মানে 1 সপ্তাহ পর পর একটি করে ভিডিও করা। আচ্ছা গাইস আমরা আবার রেগুলার হওয়ার চেষ্টা করব। ড্রাগন গাছে ফল ধরছে। তো গাইস রাত্রে ভিডিও আমি বাইরে হয়েছি, বাইরে দেখি কুকুর এখানে শুয়ে রয়েছে, এবার কেমনে তাকায় থাকে। আমাদের চিনি, আমাদের কিছু বলে না, বাট দূর থেকে কেউ আসলে মানে অচেনা কেউ থাকলে গেউ গেউ করে। আল্লাহ লাটকো গেছে দেখো এর সাথে কি লাগাইছে, সারা রাত জ্বলে থুই দেখো দেয়, আমি রাত্রি বন্ধ করে থুই, শুধু শুধু কারেন্ট ফুরাইতেস, এই তো জ্বলতেস। তো গেছে যে বোর্ডিং পেপারগুলো আনা হয়েছিল ওগুলো এইখানে ফেলাইছিলাম, এগুলো ফেলাই দিছি, বাট ওইদিকে যা আছে ওইগুলো এখন আছে, এখনো বন্ধ করে। আচ্ছা গাইস চলো ঘুমিয়ে পড়ি।